গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি এলিজিবিলিটি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন বেশ কিছুদিন হলো শুরু হয়েছে, যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি, যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপের সুবিধা নিতে চান, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদের বাড়িতে বসে পঞ্চায়েত রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে করে দেব সামান্য কিছু চার্জের বিনিময়ে। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য বয়স সীমা কত চাওয়া হয়েছে সেটা দেখব। প্রথমেই বয়স সীমার মধ্যে বলা হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো যারা এসটি এসসি ওবিসি আছেন তারা বয়সের ছাড় পাচ্ছেন। যেমন এখানে বলা হয়েছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের 18 থেকে 40ই লাগবে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরও 18 থেকে 40-এর মধ্যে বয়স সীমা হতে হবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা 18 থেকে 43, ওবিসি বি হলে 18 থেকে 43, এসসি ক্যাটাগরি 18 থেকে 45, এসটি ক্যাটাগরি 18 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে, তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সর্বপ্রথম প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। এরপর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে দ্বিতীয় প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার কোর্স আপনাদের কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারের উপর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব বেতন সীমা কত দেওয়া হবে। এখানে পে লেভেল 6 অনুসারে আপনাদের বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন কিন্তু প্রদান করা হবে। ভালো পরিমাণে বেতন কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। এবার আমরা আবেদন পদ্ধতি এখানে মেনশন আছে। আবেদন পদ্ধতি আমরা এখানে দেখছি না। যারা এই ফর্ম ফিল আপটি করতে চান বা যারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ফর্ম ফিল আপটি হবে। যারা করতে চান অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করব, যেটা আপনারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপের সুবিধাটি নিতে পারবেন। এইবার এখানে বলা হয়েছে নিয়োগের প্রক্রিয়া। পরীক্ষার জন্য প্রার্থীকে মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। সর্বপ্রথম 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ টাইপে আপনাদের কোশ্চিন হবে। এরপরে 15 নম্বরের আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। একটা পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাশ করলে আপনাদের কিন্তু চাকরিটি কনফার্ম। এবার আমরা নিচের দিকে আসলে আপনারা পাবেন এখানে সিলেবাস কি থাকবে সেক্রেটারির জন্য। সেক্রেটারি পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্সাম সিলেবাস 1 নম্বরে ইংলিশে থাকবে 25 নম্বর, বাংলাতে থাকবে 25 নম্বর, পাটিগণিতে থাকবে 25 নম্বর, সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর। এই টোটাল 85 মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবার আমরা দেখব আবেদন মূল্য। আবেদন ফি এখানে বলা আছে চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। যে কোনো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বিনামূল্যে আবেদনযোগ্য। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে যাচাই করে নিয়ে তারপর আপনারা আবেদন করবেন। তো সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে ফর্ম সেন্ড করে দেব। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।